বর্তমান যুগে ১ টাকায় কি পাওয়া যায়? তেমন কিছু পাওয়া না গেলেও বহু বছর ধরে মাত্র ১ টাকায় বিভিন্ন মুখরোচক খাবার বিক্রি হয় রংপুরের এই হোটেলে। স্থানীয়দের কাছে এটি ১ টাকার হোটেল নামে পরিচিত। মানও ভালো, আবার পরিমাণও ভালো, সব মিলে মানে ভালো, সবকিছু স্বাস্থ্যসম্মত, আবার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লাগে। এই জন্যই এত মানুষ আমার মনে হয় এখানে আসে, তো সব মিলে ভালো। আমার আজকে বার্থডে, সেই কারণে আসছিলাম। অনেক ভালো মানের খাবার পাওয়া যায়, আবার দামও খুবই কম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এই হোটেলে মাত্র ১ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন খাবার। খাবারের মান নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন হোটেলটিতে খেতে আসা ভোজন রসিকরা। এখন তো ১ টাকায় সেভাবে কোথাও কোনো খাবার পাওয়া যায় না, কিন্তু এখানে ১ টাকার খাবার পাওয়া যায়। সর্বনিম্ন নিতে গেলে ৫ টাকার নিতে হয়, কিন্তু এখানে ১ টাকারও জিনিস পাওয়া যায়। আর টাকার দিক দিয়ে আর খাবারের দিক দিয়ে পরিমাণগতটা ঠিক থাকে। দামে কম ও স্বাদে ভালো হওয়ায় স্থানীয়দের মধ্যে আলাদা রকম কদর আছে এ হোটেলটির। তাই যে কোনো আয়োজনে দল বেঁধে খেতে আসেন স্থানীয়রা। যেমন স্টুডেন্টরা যারা আছি, তাদের আসলে আমরা যেটা খুঁজি মানে স্বল্প মূল্যে অনেক একটু ভালো খাবার দাবার। তো ১ টাকার হোটেলে যে খাবার দাবারগুলো থাকে, যেরকম খিচুড়ি, তারপর বিরিয়ানি, আসলে আমরা এই টিফিনের সময়টা বা স্কুল শেষে কোনো প্রাইভেট থাকলে সেই সময়টা একটা খাবার দাবার করি। তো আমরা এখানে অবশ্যই অনেক ভালো খাবার দাবার পাই আর অনেক স্বল্প মূল্যেই পাই। এখানে আমরা ১ টাকার হোটেলে মাঝে মাঝে আসি, খাওয়া দাওয়ার মান অনেক ভালো। তো আমরা লালবাগে অথবা পার্কে আমরা কোচিং করি, তো অনেক সময় দেখা যায় বাসা যাওয়া সম্ভব হয় না, তাই আর কি আমরা স্কুল থেকে ডাইরেক্ট এখানে আসি, আসার পর কিছু খাওয়া দাওয়া করি। হোটেলটিতে ছাত্রছাত্রীদের জন্য আছে স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা। কম দামে এসব খাবার খেতে পেরে বেশ উচ্ছ্বসিত এখানকার ছাত্রছাত্রীরা। আমি লেখাপড়ার পাশাপাশি এখানে কাজ করি, আমার অনেক ভালো লাগে, কারণ বাইরে যে সময়টা করি সেই সময়টা এখানে সময় দেই, অনেক ভালো লাগে, তাই আমি এখানে আসি। ১ টাকার হোটেলে আমি চাকরি করি এবং যারা খেতে আসে তাদেরকেও দেখতে ভালো লাগে। রংপুরের ১ টাকার ঐতিহ্যবাহী ধরে রাখতেছে আমাদের ওস্তাদ মোহাম্মদ গোলাম রব্বানী ভাইয়া। হোটেলটিতে কাজ করা কর্মচারীরাও জানান নিজেদের সন্তুষ্টির কথা। তারা এটাকে দেখছেন একরকম সেবা হিসেবে। নিত্যপণ্যের যে হারে দাম বেড়ে যাচ্ছে, সে জায়গায় ১ টাকার হোটেল আজ অব্দি তৃতীয় প্রজন্ম দাঁড়িয়ে আছে। এই ১ টাকার হোটেলের আসলে এটা একটা আসলে ভালোবাসার একটা প্ল্যাটফর্ম। এই ১ টাকার হোটেলে আসলে যেই ১ টাকার মূল্য নেই, সেই ১ টাকা জড়ো করে এসে তারা পেট ভরে খেতে পারে, এটা সবচেয়ে একটা বৈশিষ্ট্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে দাদুর আমলে যেই খাবারগুলো ছিল ওই ১ পয়সায়, সেই ১ পয়সার খাবারগুলো থেকে আজকে আমরা মানে এখনও বর্তমান যুগে যে ১ টাকার মূল্য নেই, সেই ১ টাকার খাবার আমরা এখনো দিতে পারছি তৃতীয় প্রজন্মে। ঊর্ধ্বগতির এই বাজারে কিভাবে ১ টাকায় খাবার বিক্রি করছেন সে সম্পর্কে নিজেদের অভিমত জানান দোকানটির তৃতীয় প্রজন্মের মালিকরা। জানালেন মানুষকে পেট ভরে খেতে দেখেই প্রকৃত আনন্দ পান তারা।